অভিযোগ আছে যে আমরা রোগীর সেবা পাই নাই, আমরা গেছি আমাদের রোগীর প্রপার ট্রিটমেন্ট পাই নাই। ওই অবস্থাটা যদি আপনারা সামগ্রিকভাবে দেখতেন কিংবা বিবেচনা করতেন, আমার মনে হয় আসলে এই অভিযোগটা আপনাদের অনেকাংশে কমে যেত। আমি যখন ওসি কোর্টের ভিতরে, তখন ওটিতে টেবিল থাকে তিনটার সাথে ট্রলি দিয়ে আরো 3টা বা 4টা এরকম। আমার কাছে এখানে একটা ভিডিও আছে। তো আমি ওখানে যখন ঢুকলাম তখন দেখলাম যে আনসার যিনি আছেন প্লাস আমাদের প্রফেসর যিনি আছেন সবাই মিলে দরজা থেকে রোগীর লোককে আটকানো যাচ্ছে না। আর এত পরিমাণ একদম ডাইং পেশেন্ট গুলা ঢুকতেছে যে কেউ মাথায় গুলি খাইছে, কেউ একদম বুকে গুলি খাইছে, কারো একদম রক্ত মানে গলা দিয়ে বের হয়ে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তার রক্ত ঢুকে যাচ্ছে গলা দিয়ে এরকম। তা আমি একটা ট্রলির সামনে দাঁড়ালাম, যে মাত্র ঢুকছে এরকম গেটের পাশে। দাঁড়ানোর পরে আমি যখন ওনাকে শুধু চেক করছি যে উনি কি জীবিত নাকি মৃত। একটা স্কুল ছাত্র ছিল এবং রোগীটাকে উপর করে শোয়ানো ছিল ট্রলিতে। আমি গিয়ে প্রথমে আমাদের অনেকগুলো দেখতে হয়, অনেকগুলো সাইন দেখে আমরা যে রোগী কি জীবিত কিনা মৃত। তো আমি প্রথমে ওনার চোখের পিউপিলটা দেখলাম। তো আপনারা জানেন কিনা জানি না, মৃত ব্যক্তির পিউপিল একদম ফিক্স থাকে, এটা আলোতে ছোট বড় আর হয় না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি দেখার পরে দেখলাম এটা ফিক্সড এবং বুঝলাম মৃত, আমার করার কিছু নাই। কিন্তু ওই মুহূর্তে আমি যখন একটা রোগী ঢুকছে, আমি যদি সাথে সাথে বের করে দেই এবং বলি যে এটা মৃত, তাহলে যারা নিয়ে আসছে তাদের জন্য এটা মেনে নেওয়া অনেক কঠিন। কারণ যে কেউ, আমি যখন একজন রোগীর লোক, আমিও চাই যে আমার রোগীটার কিছু একটা দেখুক, কিছু একটা বলুক, একটা তো চেষ্টা করুক। এই চেষ্টাটা আমরা চাই, এটা আমাদের সান্ত্বনার জন্য চাই। তো আনসারদের সামনে তখন ওই ছেলেটা স্কুলে পড়ে, আর মোটামুটি 28-30 বছর বয়সের একজন যুবক, সে অনেক চেষ্টা করছে ভিতরে ঢোকার কিন্তু পাচ্ছে না। এরপরে সে আনসারদেরকে ফাঁকি দিয়ে হাঁটু গেড়ে, সে বলতে গেলে আনসারদের হাতের নিচ দিয়ে বা পায়ের নিচ দিয়ে ভিতরে চলে আসে। তো আমি যেহেতু সামনে দাঁড়ানো, আমাকে বলছে আপু একটু আপনি একটু দেখবেন ওকে, ওর আইডি কার্ডটা একটু বের করে দেখবেন, ওর বাবা মার নাম্বারটা যদি পাওয়া যেত তাহলে জানাতাম। তো আমি বললাম আপনি কে? বলতেছে আপু ছেলেটা তো রাস্তায় গুলি খাইছে মিরপুর 1-এ, আমি রাস্তায় ছিলাম পাশে, আমি নিয়ে আসছি। এ কথাটা বলার পরে ছেলেটা আর কোনো কথা বলতে পারে না। আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। সত্যি কথা বলতে আমি আর ওখানে দাঁড়াতে পারিনি। জুলাই আন্দোলন আমাদেরকে দেখাইছে যে মানুষ মানুষের জন্য কতখানি। একটা মানুষ হয়তো স্বাভাবিকভাবে এখন আপনি রাস্তায় পড়ে গেলে কেউ ভিডিও করবে, কেউ সামনে আগে আসবে, কেউ আসবে না, কিন্তু ওই সময়টা আমরা দেখছি যে একজন রাস্তার মানুষ সে আরেকজনকে উঠায় নিয়ে আসছে এবং সে কাঁদতেছে। একজন মানুষের জন্য একটা মানুষ কাঁদতেছে, এই দৃশ্যটা দেখা, আপনার আত্মীয় আপনার স্বজন, আপনি কাঁদবেন, এটা খুবই স্বাভাবিক। আমার মনে হলো যে আমি ঢাকা শহরে থাকি, আমার বাসা বগুড়ায়, আমার বাবা মা বগুড়ায়। এই মুহূর্তে আমার বাসায় যদি কেউ ফোন করে বলে যে আপনার মেয়ে নাই, এই মানে দৃশ্যটা যখন আমি কল্পনা করি যে আমার বাবা মা এটা কিভাবে নিবেন। আমার মনে হলো স্কুল ড্রেস পরা একটা ছেলে, তার বাবা মা এটা কিভাবে নেবেন। আইডি কার্ডে যদি নাম্বারও থাকে, ছেলেটা যদি ফোন করে বলায় যে আপনার ছেলেটা আর দুনিয়াতে নাই। আপনারা এখানে অনেকেই আছেন, আপনাদের সন্তান আছে, আপনারা কল্পনা করেন তো এই দৃশ্য দেখাটা কতখানি কঠিন। আমি একটু পরে দেখলাম যে বেডের তুলনায় ডক্টর ওখানে যথেষ্ট। আমার মনে হয়েছে আমি এখানে থাকতে পারবো না, কারণ প্রফেশনালি আমাদেরকে শক্ত থাকতে হয়, কঠিন থাকতে হয়, কিন্তু জুলাই আমাদেরকে সেই শক্ত থাকার যে ক্ষমতাটা, এটা মনে হয় কেড়ে দিচ্ছে। আমি ওখান থেকে একটুক্ষণ দাঁড়ানোর পরে আমি উপরে উঠে আসছি এবং আমার যে কলিগ ছিল তারা বলতেছে সাজিদা তুমি কি কাঁদতেছো? আমি বললাম যে ভাইয়া আমার পক্ষে নিচে কাজ করা সম্ভব না, আপনারা নিচে যদি যেতে চান তাহলে যান। ভাইয়ারা কাজ করতেছেন, পেশেন্ট আসছে, কিন্তু আসলে ওইভাবে তো কাজ করার সুযোগ পাওয়া যাচ্ছে না, কারণ এত বেশি ওখানে ক্রাউডেড। তো আমাকে বলা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, 4 তলায় তো ক্যাজুয়ালিটি ওয়ার্ড একটা পুরোটা খুলে দেওয়া হয়েছে, তুমি ওয়ার্ডে ম্যানেজ করো, আমরা নিচে যেহেতু এরকম অবস্থা আমরা নিচে ম্যানেজ করি। ক্যাজুয়ালিটি ওয়ার্ড পুরো একটা 40 বেডের একটা ওয়ার্ড পুরোটা ফাঁকা করা হলো। বাকি আমাদের যে আমার ইউনিটে শুধু ফিমেল কলিগ আমরা 2 জন, তো আমি ছাড়া বাকি ভাইয়ারা যারা ওনারা সবাই নিচে ওটিতে চলে গেলেন, 4 তলার ওটিতে চলে গেলেন, ওয়ার্ডে আমি একা। আমার মনে হয় যে সন্ধ্যা 6টার পরে, 6টা থেকে এরকম সময় হবে,
15 থেকে 20 মিনিট লাগছে পুরো ওয়ার্ডটা ভর্তি হইতে। দুই পাশ থেকে মনে হচ্ছিল যে আসলে রোগী আসতেছে নাকি বন্যার পানি যেভাবে আসে এভাবে আসতেছে, আমি জানি না। চারপাশে রক্ত রক্ত, এত রক্ত। আমি সার্জন, আমি ওটিতে দাঁড়াই, রক্ত নিয়ে আমাদের অনেক কাজ, কিন্তু সত্যি কথা বলতে জুলাইয়ের পরে আমি বুঝছি রক্তের গন্ধ কেমন আমার নাকে বসে গেছে। এত এত রোগী আর এত রক্ত, এবং রোগীর লোকজন আসছে, কেউ নিজের কেউ নিয়ে আসছে, কেউ হয়তো পাশে দাঁড়ানো কেউ নিয়ে আসছে, কেউ বন্ধুরা নিয়ে আসছে, কেউ মিছিলের পাশে দাঁড়ানো। আমার পক্ষে সম্ভব হয়নি যে এত মানুষের আমি আসলে এত কথা তখন আমার শোনারই সময় নেই, কারণ সিস্টাররা পর্যন্ত আমি দেখছি যে ওনারা পর্যন্ত যে একটা অ্যান্টিবায়োটিক দিবে রোগীকে, এই অ্যাপল ভাঙতে ভাঙতে ওনাদের অবস্থা খারাপ।